নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অফলাইনে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আয়ুষ্মান কার্ড সেটা কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দিবেন এবং কবে থেকে আবেদন শুরু, এই সমস্ত কিছু রিলেটেড আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখান থেকে এই ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। এই ফর্ম আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারেন। প্রিন্ট আউট করার পরে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তার আগে বলে দিই, এই ফর্ম আপনারা অফলাইনে জমা দিতে পারবেন কাল থেকে, মানে 15 তারিখ থেকে, এবং অফলাইনে। আর আপনাদের এরিয়ায় ক্যাম্প কোথায় হচ্ছে সেটা আমি আগের ভিডিওতে দেখেছি, যদি না দেখেন সেখান থেকে দেখে সেই ক্যাম্পে যেয়ে আপনারা এই ফর্মটি জমা দিয়ে দেবেন। চলুন এরপর দেখে নিই আপনাদের কিভাবে এই ফর্মটি। প্রথমে বেসিক বেনিফিটারি ডিটেলস, মানে যার নামে আবেদন হবে তার ডিটেলস। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা যিনি আপনার বাড়ি হেড অফ ফ্যামিলি আছে বা যে রেশন কার্ডে যে ব্যক্তি নিজে নিয়ে হেড অফ ফ্যামিলি আছেন তারটাই পুট করবেন। এখানে প্রথমে যে ডেটে আবেদন করছেন সেই ডেটটি বসিয়ে দেবেন DDMMYY ফরম্যাটে। তারপরে এখানে তার আধার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করছেন তার নাম এবং তার রেশন কার্ড নাম্বার। তারপরে ক্যাটাগরি কি আছে রেশন কার্ডে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। AY না SPHH না PHH না RKSY1 না RKSY2 না জেনারেল, যেটি হবে সেই বক্সে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি এখানে বসাবেন। তারপর এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন, মেল না ফিমেলস না আদার। তারপর আপনার ডেট অফ বার্থে এখানে বসিয়ে দেবেন, কোন ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন, DDMMYY ফরম্যাটে। তারপরে এই বক্সে আপনার ফুল অ্যাড্রেসটি বসাবেন, হাউস নাম্বার, স্টেট, ভিলেজ, ওয়ার্ড, এগুলো যেমন লেখা আছে সেরকম ভাবে আপনারা বসাবেন। বসানোর পরে এই বক্সে আপনার ডিস্ট্রিক্টটি বসাবেন, তারপর ব্লক বসাবেন, তারপর গ্রাম পঞ্চায়েত কে আছে সেটি বসাবেন, ফ্যামিলি হেড নেম যিনি আছেন তার নামটা বসাবেন এবং টোটাল কতজন ফ্যামিলি মেম্বার আছে তিনি বসাবেন। তারপর যার নামে আবেদন করছেন তার প্যান কার্ড নাম্বারটি এই বক্সে বসাবেন। বোঝা গেল? আর যার নামে আবেদন করছেন তিনি যদি 18 বছরের বয়স বেশি হয়ে থাকেন, তারপরে তার নিচের দিকে তার ভোটার কার্ড নাম্বার, তার অ্যাসেম্বলি নাম্বার, ওয়ার্ড নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এগুলো আপনারা আপনার যে ভোটার লিস্ট সেখান থেকেও পেয়ে যাবেন, বা ভোটার কার্ডেও লেখা আছে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, এগুলোও দেখে দেখে বসাতে পারেন। আর সিরিয়াল নাম্বার এগুলো আপনার যে ভোটার লিস্ট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা এগুলো বসিয়ে দেবেন। তারপরে স্বাস্থ্যসাথী ডিটেলস, আপনার যে এখন স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাক্টিভ আছে সে কার্ডের URN নাম্বারটা এখানে বসাবে, সেটা 17 সংখ্যার একটি নাম্বার, সেইটি কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স ফর রুরালস, মানে যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য এই ইয়েস অর নোটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে যেটি আছে অনলি ওয়ান রুম উইথ কুচা ওয়ালস অ্যান্ড কুচা রুফস, মানে আপনার কি একটি মাত্র রুম কাচার বা একটি মাত্র বাড়ি আছে আপনার, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো অপশানে রেখে দেবেন। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে আপনার বাড়ির মধ্যে কোনো অ্যাডাল্ট মেম্বার আছে যিনি বয়স 16 থেকে 60 বছরের মধ্যে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে আপনার পরিবারে বা কোনো পরিবারে এমন যে কোনো পুরুষ সদস্য বা পুরুষ হেড অফ ফ্যামিলি নেই, শুধুমাত্র মহিলাই হেড অফ ফ্যামিলি, যদি এরকম কোনো পরিবার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস বা না অপশানে টিক করে দেবেন। মানে যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকে সেক্ষেত্রে আপনারা নো অপশানে রেখে দেবেন, যদি থাকে তাহলে ইয়েস করে রেখে দেবেন। তারপরে ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাভেল বডি অ্যাডাল্ট মেম্বার, মানে আপনার পরিবারে কি কোনো ডিসেবল মেম্বার আছে অ্যাডাল্ট, এরকম যদি থাকে তাহলে আপনার ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। যদি আপনি SC বা ST হাউস হোল্ড ওনার হন তাহলে ইয়েস, যদি ST SC হন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হন তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে ল্যান্ডস হাউসহোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার্স, মানে আপনার পরিবারে যে ব্যক্তিরা ইনকাম করেন তারা কি দিনমজুর বা কোনো লেবারে কাজ করে, যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, বা যদি না করে থাকেন তাহলে নো অপশানে রেখে দেবেন। ডিস্টিটিউট লিভিং অন আর্মস, মানে আপনার পরিবারের কি কোনো কেউ ভিক্ষা করে, যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকে তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিজ, মানে যারা আর কি টয়লেট পরিষ্কার করে, যদি এরকম কোনো পরিবার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে প্রিমেটিভ ট্রাইবালস গ্রুপস, মানে কোনো আদিম যদি জাতি বা গোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস বক্সে টিক করবেন, যদি না হন তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে ইলিগালি রিলিজড বন্ড লেবার, মানে আপনি আইনত কোনো বা বন্ডমুক্ত কোনো যদি আপনি লেবার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হন তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে ফর উরবান, মানে শহর অঞ্চলের জন্য। তারপর র্যাগ ফিকার, যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন বা নো অপশানে রেখে দেবেন, মানে আপনি কুরানি যদি হয়ে থাকেন। তারপর হচ্ছে ভিগার, মানে আপনি যদি কোনো ভিক্ষুক হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন যিনি আবেদন করছেন তার মধ্যে, যদি না হন তাহলে নো অপশানে রেখে দেবেন।
তারপর যদি আপনি ডোমেস্টিক ওয়ার্কার হন তাহলে ইয়েস করবেন, যদি না হন তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর আপনি স্টেট ভেন্ডর বা আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট যদি হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, তাহলে নো অপশানে রেখে দেবেন। কনস্টিটিউশন ওয়ার্কার বা প্লাম্বার বা লেবার বা প্রিন্টার বা ওয়েল্ডার বা সিকিউরিটি গার্ড যদি এইসবের কোনো কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন। এগুলো কুরবানের ক্ষেত্রে বলছি, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর আপনি যদি সুইপার হয়ে থাকেন বা মলে কোনো কাজ করেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর হোম বেস ওয়ার্কার মানে বা বা টাইলার বা হ্যান্ডিক্যাপস ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর আপনি যদি ট্রান্সপোর্ট ওয়ার্কার হয়ে থাকেন বা ড্রাইভার হয়ে থাকেন বা হেল্পার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর আপনি যদি কোনো শর্ট ওয়ার্কার হয়ে থাকেন বা ডেলিভারি এজেন্ট হয়ে থাকেন, এরকম টাইপের যদি আপনি কোনো কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। আপনি যদি কোনো ইলেকট্রিশিয়ান বা মেকানিক হয়ে থাকেন বা রিপেয়ার ওয়ার্কার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। আপনি যদি ওয়াশারম্যান হন তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার যদি এজ 70-এর বেশি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা বা এডব্লিউডব্লিউ বা এডব্লিউএইচ এ যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ পার ইয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। 8 লাখ বা তার বেশি যদি হয়ে থাকে। তারপর এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে ফাউন্ড ইন এএসডিডি লিস্ট বা এসআইআর এ যদি 2026 যদি আপনার এসআইআর এ 2026-এ এসএসডিডি লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিল্ড ট্রাইব্যুনাল, মানে আপনার কি এসআইআর যে ট্রাইব্যুনালের নাম নথিভুক্ত আছে বা আপনার কোনো চলছে এরকম কোনো কিছু আছে এসআইআর এ তাহলে ইয়েস করবেন, যদি থাকে তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, মানে আপনার যদি পেন্ডিং থাকে সিএ অ্যাপ্লিকেশন তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে বেনিফিটারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিটারি লিস্ট, মানে আপনার নাম কি ডিলিট হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার বেনিফিটারি থেকে, যদি ইয়েস ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে ডিক্লিয়ারেশন বা কনসেন্ট বেনিফিটারি, এখানে এই বক্সে টিক করবেন, করার পরে এখানে যিনি অ্যাপ্লাই করছেন তার সিগনেচারটি এখানে বসিয়ে দেবেন। তারপর তার আধার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম এবং রেশন কার্ড নাম্বার, জেন্ডার এবং ডেট অফ বার্থ এবং কোন ডেটে আপনারা ফিল আপ করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনারা যে ক্যাম্পে জমা দিবেন সেখানে স্ট্যাম্প সিগনেচার দিয়ে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফর অফিসিয়াল অনলি, এখানে আপনাকে কিছু ফিল আপ করার প্রয়োজন নয়। এখানে আপনি এলিজিবল না নট এলিজিবল সেটি এখানে ওরা টিক করে দেবে, তারপরে তারা এখানে সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে আপনাকে এই রিসিপ্ট কপিটা দিয়ে দেবে। বোঝা গেল? তারপরে আবার 5 নাম্বার যে ফর্মটি আছে সেখানে আপনারা এখানে যাদের 70-এর বেশি বয়স তাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো তার এখানে না আধার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার এবং কোন ডেটে ফিল আপ করছেন সেগুলো এখানে বসিয়ে দেবেন। তারপরে তার রেশন ক্যাটাগরি কি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি বসিয়ে দেবেন। তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস সেম পদ্ধতিতে, যা 70 বছরের বেশি বয়স তাদের জন্য এটা। তারপর সেম পদ্ধতিতে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ফ্যামিলি মেম্বার, প্যান কার্ড নাম্বার, ইপিক কার্ড নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এরকম করে যেমন ওখানে ফিল আপ করলেন সেম টু সেম এখানে বসিয়ে দেবেন। আর এই যারা 70 বছর বয়স তাদের জন্য শুধুমাত্র 2টি পাতা পেজ ফর্ম ফিল আপ করতে হবে। আর একটা কথা বলে রাখি, যখন আপনারা এই এসআইআর এর এই 3টে বক্সে যখন ইয়েস নো করবেন তখন চেষ্টা করবেন বেশিরভাগটাই যেমন নো থাকে, তাহলে কিন্তু আপনার নাহলে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে। যদি ইয়েস থাকে নো রাখারই চেষ্টা করবেন। বোঝা গেল? তো বন্ধুরা এরকম করেই আপনারা খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।